গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে হচ্ছে শনিবার আর এই সকাল 8টার মতন বাজে। এখন থেকেই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর ভিডিও স্টার্ট করছে। আই হোপ তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। আর দেখো, সকালে উঠে কিন্তু আমি চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি মামার বাড়িতে। আর টুকুদি কিন্তু ওদিকে হচ্ছে শাড়ির মধ্যে যে গিট করে সেইটা করছিল, আর ওখানে পাঁচুদা আর সৌম্য বসেছিল। তো এইরকম ভাবে কিন্তু সকালটা শুরু হয়েছে। আর তোমরা কিন্তু শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, তোমাদের আশা করি ভালোই লাগবে। আর মামনি দেখো সবজি কাটছে, কারণ সকালের টিফিনটা রান্না হবে, সেই জন্য কিন্তু ভেন্ডি কাটছে। আর এদিকে কিন্তু মিঠু দেখো কি সুন্দর মা মা করে চিৎকার করছিল। আর এখানে কিন্তু ও পেয়ারা খাচ্ছে, পেয়ারা খেতেও বেশ ভালোবাসে। পেয়ারা আর কাঁচা লঙ্কা কিন্তু ও খুব ভালোই খায়। এরপরে দেখো, আমি বললাম কি সকালের টিফিনের ভেন্ডি ভাজা আর আলু ভাজাটা আমি বানিয়ে নিচ্ছি, কারণ কি বলো তো, বসে থাকতে না একদমই ভালো লাগে না। কিছু কাজকর্ম করলে কিন্তু সময়টাও কেটে যায়, সবাই তো যে যার কাজে এখন ব্যস্ত আছে। সেই জন্য আমি বললাম কি যে মামি রুটিটা বেলছে, এদিকে কিন্তু আমি ভেন্ডি আর আলুটা ভেজে নিই। আর আমরা কিন্তু ভেন্ডিটা আগে ভেজে রাখি, তারপরেই আলুটা ভাজি, আর লাস্টে কিন্তু এরা মিক্স করে দিই। যদি একসাথে ভেন্ডি আর আলুটা ভাজা হয় না, তাহলে কিন্তু ল্যাদ ল্যাদ করে আর আমাদের খেতে একদমই ভালো লাগে না। আর সকালের টিফিনে আমি দুটো রুটি, ভেন্ডি আলু ভাজা আর এখানে মিষ্টি খেয়ে নিয়েছিলাম। তারপরে জানো তো, তাড়াতাড়ি করে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। এরপরে কিন্তু আমরা হাটে এসেছি। শনিবারে এখানে হাট বসে আর ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। তো টুকুদি বললো যে চলো হাটে ঘুরে আসি, আর টুকুদিও কোনোদিনও যায়নি। তো আমি, টুকুদি আর পাঁচুদা তিনজনেই কিন্তু হাটের মধ্যে এসেছিলাম। আর দেখতেই পাচ্ছ কত দোকানপাট রয়েছে, আর এত সুন্দর সুন্দর জামা কাপড় রয়েছে বাচ্চাদের, ছেলেদেরও রয়েছে আর মেয়েদেরও কুর্তি অজস্র। তো দেখে তো ভীষণই পছন্দ হচ্ছিল। আর পাঁচুদা সবাইকে কিন্তু একটা স্পন্সর করছে, সবাইকে কুর্তি কিনে দেবে, সেই কারণে আরো নিয়ে এসছে। আর সবার জন্য আমরা কুর্তি কিন্তু পছন্দ করে কিনে নেব। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কুর্তি আর ওয়ান পিস রয়েছে, এরকম কিন্তু বহু দোকান আছে। তো সবটা ভিডিও আর করতে পারিনি, কারণ কি জামা কাপড় কিনবো না ভিডিও করব বলো, সেই কারণে। এরপরে কিন্তু এসে আমরা এবারে মেলায় চলে যাচ্ছি। এদিকে পিয়াদি, টুকুদি, পাঁচুদা আর এখানে আমি, মামনি আর সৌম্য ছিল, আর শ্রেষ্ঠ কিন্তু মামনির কোলে বসে টোটো করে যাচ্ছিলাম। আর শান্তুদা কিন্তু হাট থেকে ডিরেক্ট বলেছিল জয়েন করবে ওইখানে। আর এখানে শীতলা পুজোর মেলা বসেছিল। আর পুরো দিনটাই কিন্তু আমরা ঘুরে বেরিয়ে আনন্দ করেই কাটিয়েছিলাম আর কি। আর ভিডিওটা কিন্তু কালকে দিতে পারিনি, কারণ কি আনন্দ করব না ভিডিও করব, আর এডিটও করার সময় একদমই হয়নি। আর সেই কারণে কিন্তু কালকে স্কিপ করে গেছি। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। আর এদিকে দেখো, শ্রেষ্ঠ কিন্তু এই গাড়িতেই প্রথমবার উঠলো, কোনোদিনও এর আগে ওঠেনি। তো ভয় পেত এর আগে, আর এখন কিন্তু বেশ সাহস হয়ে গেছে আর মজাও নিচ্ছিল। আর মেলার মধ্যে অনেক দোকান বসেছিল, কিন্তু বেশিরভাগ না বাচ্চাদেরই জিনিস পাওয়া যাচ্ছিল। আর বড়দের কিন্তু জিনিসের অনেক বেশি দাম বলছিল। আমাদের লিলুয়ায় কিন্তু একটু কমই দাম রয়েছে সব কিছু। তো দাম করে দেখছিলাম, তো আমাদের না পোষাচ্ছিল না, সেই জন্য কিন্তু আর কিনিনি সেরকম। বাচ্চাদেরই শুধু খেলনা বাটি এরকম কেনা হয়েছিল। আর আমাদের তো লিলুয়ায় কিছুদিন পরে বাসন্তী পুজোর মেলা বসবে, আর তখনই কিন্তু কেনাকাটিটা করব, তাই ভেবেই রেখেছিলাম। আর এদিকে কিন্তু শান্তুদা, পিয়াদি সবাই কিন্তু বাচ্চাদের খেলনা কিনবে বলে মুম্মুর খেলনা কিনতে গেছে। তারপরে শ্রেষ্ঠরও খেলনা কিনবে, আর আমরা এরকম ঘুরে বেড়াচ্ছি, কি কিনবো কিছুই বুঝতে পারছিলাম না আর কি। তারপরে তো খিদে পেয়ে গিয়েছিল, আর চাউমিন, এগরোল এই সমস্ত কিছু খেয়ে নিয়েছিলাম। বাড়িতে এসে পড়েছি, আর দেখো এই যে শ্রেষ্ঠর খেলনা কিনেছে। আর জানো তো, বাড়িতে এসে একটু খেলতে ভেঙেও ফেলেছিল। আর একটা মগ দরকার ছিল, ওদের কিনেছে। তেল ঢালার ছাঁকনি কিনেছে, মোমোর জন্য না একটা সাইকেল, একটা হেয়ার ব্যান্ড কিনেছে, আর এরকম অনেক কিছু জিনিসই কেনা হয়েছিল আর কি। আর জানো তো, এই যে শ্রেষ্ঠর এই গেঞ্জিটা কিন্তু হাট থেকে কিনেছিলাম, আর আমরা না মাপ বুঝতে পারিনি। দেখো ওর না ফ্রক হয়ে গেছে গেঞ্জিটা, মনে হচ্ছে না যে ও গেঞ্জি পরেছে, মনে হচ্ছে কি এরকম একটা ফ্রক পরে রয়েছে। আর হাঁটা শিখেছে বলে শুধু হাঁটতে থাকে।
One day later. আবারও গুড মর্নিং সবাইকে। আর এখন না রবিবারের ভিডিওটা আমি দেখাচ্ছি, মানে কালকেরটা। আর আজকে একদম ভোর ভোর ঘুম থেকে উঠেছি। সৌম্য, আমি আর টুকুদি না ভোরবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম। আর এখন দেখো এই যে ওরা না নিম পাতা পারবে বলে যাচ্ছিল, আর আমাকেও জোর করে আর কি নিয়ে গেছে। তো সৌম্য নিম পাতা খেতে বেশ ভালোবাসে, আর ও বাড়িতে আছে যখন ও বলছে আজকে নিম পাতা বেগুন ভাজা খাবে দুপুর বেলাতে, সেই কারণে একটু বেরিয়েছিলাম। আর ভোরবেলায় দেখবে গ্রামের রাস্তা হাঁটতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমরা তো গ্রামে থাকি না, তো যখন মামা বাড়ি আসি আমাদের কিন্তু এরকম ভোরবেলায় হাঁটতে ভীষণ আনন্দ লাগে। আর একটা ঠান্ডা বাতাস যায়, সেই বাতাসটা কিন্তু প্রচণ্ড বেশি শরীরটাকে ঠান্ডা করে দেয়। আর ঘরে তো অতিরিক্ত গরম ছিল। রবিবারে না ভোর 5টা থেকে কিন্তু মেঘ ডাকছিল, বৃষ্টিও হচ্ছিল। আর তখনই আমরা উঠে পড়েছিলাম সবাই, আর এরকম কিন্তু খুব মজাও করেছিলাম। তো আমাদের দিনগুলো না ভীষণ ভালো কাটে। মামা বাড়ি এলে, মাসিমণির বাড়ি এলে আর কিভাবে সময়টা চলে যায় বুঝতেই পারি না। আর তোমাদেরকে তো দেখালে, আমি ভিডিও করারও সময় পাইনি, এত হই হই করছিলাম যে এইভাবেই দিনগুলো আর কি কেটে যাচ্ছিল। তো এই দেখো ছোট্ট একটা গাছের মধ্যে কিন্তু ভেন্ডি ধরেছে, আর তোমরা হয়তো লক্ষ্য করলে দেখতে পাবে একটা দুটো ভেন্ডি হয়েছে এখানে। আর ভীষণ কিন্তু ভালো লাগে এরকম গাছের মধ্যে সবজি দেখলে। আর আমাদের ওখানে তো এরকম হয়ই না, এখানে কিন্তু এই সমস্ত দেখতে পাওয়া যায়। আর আজকে দুপুরে কিন্তু কলা পাতায় ভাত খাবো সবাই ভেবেছিলাম, সেই জন্য শান্তুদা কিন্তু কলা পাতা পেড়ে এনেছিল গাছ থেকে। আর এই দেখো কড়াইতে নিম পাতা বেগুন ভাজা হয়েছে, ওটা তো সৌম্যর প্রিয় খাবার। আর এখানে কলমি শাক ভাজা হয়েছে, ওটা কিন্তু আমার প্রিয় খাবার। আর তারপরে বেগুন ভাজা ভেন্ডি ভাজা হয়েছিল। আর শ্রেষ্ঠর জন্য আর মামার জন্য কিন্তু একটা ঝোল মতন করেছিল সবজি দিয়ে, মাংস যেহেতু খাবে না মামা সেই কারণে। আর 2 গামলা কিন্তু আমাদের জন্য চিকেন রান্না হয়েছিল। আর চিকেনটা টুকুদি রান্না করেছিল, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তারপরে তো মুসুরির ডাল রান্না হয়েছে, আর শশা কুচানো ছিল। তো এইভাবে কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটা আমরা শেষ করেছিলাম। আর তারপরে কিন্তু বাড়ি যাবার পালা হয়ে গেছে, আর পাঁচুদা আমাদেরকে ছাড়তে এসেছিল। এখানে ট্রেন আসেনি বলে বসেছিলাম, তাই মামুনি, আমি আর পাঁচুদা এদিকে, আর ওদিকে সৌম্য বসেছিল। আর গুপ্তিপাড়া স্টেশন থেকে তো এবার চলে যাব, আর মনটা না ভীষণই খারাপ লাগছিল। আর এতদিন যেহেতু মামা মামি পাঁচুদার সাথে ছিলাম, অনেক সময়টা কাটিয়েছিলাম, আর ওদেরকে ছেড়ে আসতে না চোখে জলই এসে গেছিল। আর বহুদিন মনে হচ্ছে দেখা হবে না এরকম লাগছিল। তো দেখি কিছুদিন পরে তো আবার যাবই মামাকে দেখতে, কারণ মামার শরীর ভালো নেই, মামা তো আর আসতে পারবে না, আমরাই মাঝে মাঝে যাব। আর ইচ্ছা আছে তো গরমের ছুটিতে এবছরও যাব, ওখানে গিয়ে সময় কাটাবো। তো আগের বছর গিয়ে তো ভীষণই আনন্দ করেছিলাম গরমের ছুটিতে, তো এবছরও যাব ইচ্ছা আছে। তো তখন তো দিদিরাও যাবে বলেইছে। আর এদিকে দেখো বাড়িতে এসে কিন্তু আমি পেঁয়াজ আলু ভাজা করে নিচ্ছি, আর মামুনি আটা মেখে রেখেছে। তো এইভাবে রাত্রিরে ডিম আলু ভাজা আর হচ্ছে রুটি, এই হচ্ছে রাত্রিরের খাবার। তো এখন কিন্তু রাত 10টার মতন বাজে। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। সবাই কিন্তু ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো, আর লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা।